বৃন্দাবন লীলা ওই না বৃন্দাবন লীলা গোরার আমার মনেতে পড়িল পড়িল ও কি বৃন্দাবন লীলা গোরা গোরার আমার ওগো মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল পড়িল বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল শ্রী যমুনার ভাব সুর ও কি শ্রী যমুনা ওই না শ্রী যমুনা গোপুর হরি রামা আজি ব্রজ ভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের কথা মনে হলো ওই না শ্রী যমুনা ওই না শ্রী যমুনা ওগো শ্রী যমুনার ভাব সুর শ্রী যমুনার ভাব সুর ধ্বনি সুর ধ্বনি রে করিল করিল ওগো শ্রী যমুনার ভাব সুর শ্রী যমুনার ভাব সুর ধ্বনি রে সুরধ্বনি রে গো করিল মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ওগো বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ভাবনিধি গৌর হরির মনেতে পড়েছে মনেতে ছিল না ভাব মনেতে পড়েছে শ্রী যমুনার ভাব গোরার মনেতে পড়েছে ওই না শ্রী যমুনার ভাব গোরার মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো 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 সেই গৌর সেই কৃষ্ণ তাই মনে পড়েছে ওগো যেই গৌর সেই কৃষ্ণ তাই মনে পড়েছে রাধা কৃষ্ণ যুগল হয়ে সেই তো এসেছে গৌর হয়ে সেই তো এসেছে সচি গর্ভ সিন্ধু মাঝে সেই তো এসেছে নন্দন গৌর হরে সেই তো এসেছে হরি বলে বলাইতে সেই তো
ও গো হরি বলে বলাইতে সেই তো এসে একবার হরি 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 তোকে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে যদি প্রেমানন্দে বাহু তুলে হরি যদি প্রেমানন্দে মনেতে পড়েছে গৌরচন্দ্রিকার প্রথম পদাবলী বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। তা বৃন্দাবন লীলা কার মনে পড়ল? না আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর হরি। আর কেনই বা তার মনে পড়বে না? কারণ যিনি গৌর হরি তিনিই তো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী শচীর নন্দন গৌর হরি। ভাবরসে গোড়াই আমার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাহিরেতে রাধা আর ভিতরেতে কানু। দাপর যুগে গোবিন্দের গো আর রাধারানীর রা নিয়ে তিনি হলেন প্রাণের গোড়া। তাই তার মনে পড়াটা তো স্বাভাবিক বাবা। তাই আজ তিনি খোল করতাল সহযোগে নাম গাইতে গাইতে পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে গৌর হরি আমার এগিয়ে যাচ্ছেন। ভাবটি কেমন? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। তোমরা মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। তবু মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরির নাম রে। ওগো বদন ভরে গাও শ্রী কৃষ্ণের নাম রে। বদন ভরে গাও হরির নাম রে। তোমরা বদন ভরে গাও হরির নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ হরি বল, হরি বল, হরি কহ বল। শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। গৌর হরি আমার কৃষ্ণ ভাবে ভাবামৃত হয়ে নাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছেন। আর অগণিত ভক্তদের উদ্দেশ্যে বলছেন, শোনো তোমরা আমার সঙ্গে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম বলো। এটা কিন্তু কোনো সাধারণ গান নয় বাবা, এটা হলো আমাদের গৌর হরির খুব প্রিয় একটা গান। তাই তিনি সবাইকে দুটি বাহু তুলতে বলে বলছেন যে আমার সঙ্গে তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম বলো। কিন্তু অগণিত ভক্তেরা কি বলছে জানেন? বলছে প্রভু আমরা নাম করতে বলছো আমাদেরকে, তুমি যখন আমাদেরকে নাম গাইতে বলছো আমরা নাম গাইবো, কিন্তু আমরা তো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলবো না। কারণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বললে আমাদের শুধু জগৎগুরুর নামই হচ্ছে, আর আমাদের জগৎগুরু হচ্ছে
শ্রীকৃষ্ণ আর তার প্রেমের গুরু হচ্ছে শ্রী রাধারানী। তাই আজ আমরা ঠিক করেছি এমন একটা নাম গাইব যে নামের মধ্যে রাধা নামও আছে আবার কৃষ্ণ নামও আছে। গৌরহরি আমার বললেন সেই রকম নাম কি তোমরা কিছু জানো? বলছে হ্যাঁ জানি, শুনবে? শোনো তাহলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হইয়া আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হইয়া আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই মিলে কলিতে হইল চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে এক হইলা ঠাই। অর্থাৎ কেউ যদি বাবা গৌরহরির নাম করে তাহলে তার দুজনের নামই হয়ে যায়। তাই আজ ভক্তেরা সেই ভাব নিয়ে নাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছেন। আর গঙ্গাকে দর্শন করা মাত্রই গৌরহরির আমার স্মৃতিপটে জাগরিত হয়ে গেল নবদ্বীপের সেই প্রেম যমুনার কথা। গঙ্গার জলটি হস্তে নিয়ে গৌরহরি আমার বলে উঠলেন, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা। যার তীরে নীরে কত করেছি খেলা। ওগো তুমি কি আমার, তুমি কি আমার, বলো তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করিতাম খেলা। যার তীরে নীরে কত করিতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা। যার তীরে নীরে কত করেছি খেলা। ওগো তুমি কি আমার, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা। যার তীরে নীরে কত করতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা। ওগো তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা। তুমি কি আমার সেই যমুনা। তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করতাম খেলা। যার তীরে নীরে কত করেছি খেলা। ওগো যার তীরে নীরে কত করিতাম খেলা। তাহলে গৌরহরির কাকে দেখে প্রেম যমুনা ভাবলেন? না সুরধ্বনি গঙ্গাকে দেখে। আর নবদ্বীপের ফুলবনকে দেখে মনে পড়ে গেল তার অপ্রাকৃত বৃন্দাবনের কথা। তাই বলছে ফুলবন দেখে বৃন্দা
বনের সমান ফুলবন দেখেনি বৃন্দা বনের সমান ফুল বন দেখে বৃন্দা বনের সমান গৌরী হরি রামা গৌরী হরি রাম আজি ব্রজ ভাবে বিভোর নবদ্বীপের ফুলবন দর্শনে করে বৃন্দাবনের কথা বৃন্দাবনের কথা গোরার আমার মনে হয়ে গেল ফুলবন দেখেন বৃন্দাবনের সমান ফুল বন দেখে বৃন্দা বনের সমান কিবা ফুলবন দেখেন বৃন্দাবনের সমান সহচর গণে করে গোপী অনুমান ওগো সহচর গণে করে গোপী অনুমান সহচর গণে করে গোপী অনুমান আবার সহচর গণে করে গোপী অনুমান ভাবে এরাই তো গোপী রে বলে আমার এরাই তো গোপী রে এরাই তো গোপী রে ওগো এরাই তো গোপী রে দিয়েছে যারা মন প্রাণ সুখ ওগো তারাই তো গোপী রে তারা হরি 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 বলে ওগো তারাই তো গোপী রে পদাবলিটিতে কি বলছে না ফুলবন দেখে বৃন্দা বনেরও সমান অর্থাৎ ফুলবনকে দেখে গৌরহরি আমার সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল আর সহচর গণে করে গোপী অনুমান তা হ্যাঁ গো বাবা মায়েরা গোপী কথার অর্থ কি গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হলো বশ করা আমাদের কয়টি ইন্দ্রিয় আছে গো আমাদের কয়টি ইন্দ্রিয় 10টি ইন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক মুখ পানি পায়ু পাদ উপস্থ তাই তো তাহলে কেউ যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে এই 10টি ইন্দ্রিয়কে পরমার্থিক কর্মে অর্থাৎ ভগবানের সেবায় লাগাতে পারে তাকেই বলা হয় গোপী শাস্ত্রে গোপী কথার আরেকটা অর্থ আছে বাবা বলছে যারা গোপনে গোপনে গোবিন্দের ভজনা করে যারা গোপনে গোপনে গোবিন্দের ভজনা করে তাদেরকে গোপী বলে হরি বল হরি বল বলছে আপন ভজন কথা না কহিবে যথা তথা আপনা আপনি হও সাবধান বল হরি বল বাবা বলছে কৃষ্ণ ভজনের কথা আর মনের গোপন কথা সকলের কাছে বলতে নেই বাবা বললে দুঃখ বই সুখ হয় না এতখানি হচ্ছে গোপী কথা তাই আজ গৌর হরি আমার সেইভাবে ভাবিত হয়ে কি বলছেন জানেন খোলো করো তালে গোরা গোরাই আমার সুমেলি করিয়া করো তার
খোল করো গোরা গোরাই আমার শুনিলে করিয়া ও গো তার মাঝে নাচেন গোরা গোরা জয় জয় দিয়া খোলো করো তালে গোরা গোরাই আমার সুমেলি করিয়া তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া চোখে খোলে কর তালে গোরা সুমেলি করিয়া তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া নাচে রে আমার সোনার ওরে গোরা নাচে রে আমার ওই তো নাচে রে আমার ও গো নাচে রে আমার সোনার গোরা নাচে রে আমার সোনার ও গোরা গো নাচে রে আমার সোনার গোরা তারে দুনয়নে বহে ধারা ও গো নাচে রে আমার সোনার গোরা তারা কৃষ্ণ প্রেমে আত্মহারা ও গো হেমে দণ্ড বাহু তুলে জয় গৌর হরি বল হরি বল হরি দুটি বল হেমে দণ্ড বাহু তুলে ও গো খোলে করো তালের মাঝে নাচে রে আমার সোনার গোরা খোলো করো তালের মাঝে নাচে রে আমার সোনার গোরা খোলে করো তালের মাঝে নাচে রে আমার সোনা কত ভক্তগণ সঙ্গে লইয়ে আজ ভক্তগণ সঙ্গে লইয়ে গোরা ব্রজ ভাবে হয়ে বিভোরা ও ভাবে হয়ে বিভোরা গোরার দুনয়নে বহে ধারা একবার হরি বল হরি বল হরি বল বলে জয় গৌর হরি বল হরি বল হরি সোনার বল গোরা নাচে রে আমার সোনার গোরা তাই আজ গৌর হরি আমার কৃষ্ণ ভাবে ভাবামৃত হয়ে খোল করতাল সহযোগে নৃত্য করছেন। এই খোল কিসের খোল না এটি বাজে খোল। এটি হলো আমাদের 3.5 হাতের দেহরূপী খোল। এই 3.5 হাতের দেহরূপী খোল কি দিয়ে তৈরি না 24 তত্ত্ব দিয়ে তৈরি। এই 24 তত্ত্ব হলো 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত আর ত্রিগুণ। এই নিয়ে হলো 24 তত্ত্ব। তাহলে এই 24 তত্ত্ব নিয়ে আমাদের এই 3.5 হাতের দেহ খোল সৃষ্টি হয়েছে। না এটি কিসের খোল? বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, হৃদয়ের তার ও গো বাজে খোলে বাজে খোল, প্রেমানন্দের হরি বলে বাজে খোলে বাজে খোল, হৃদয়ের তার খোলে। বাজে খোলে বাজে খোল। আর করতাল কি? করতাল কি না করে করে তালি দিয়ে হয় করতাল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে বলেছেন, একটা গাছের ডালে রাত্রিবেলায় অনেক পাখি বাসা বাঁধে, তাই তো? এবার কেউ যদি সেই গাছের তলায় গিয়ে জোরে জোরে করতালি দিয়ে দেয়, জোরে জোরে করতালি দিয়ে দেয়, তাহলে কি হয় না পাখিগুলি সব উড়ে যায়। ঠিক সেই রকম আমাদের এই 3.5 হাতের দেহে অনেক কামরূপী পাখি বসবাস করে, অনেক পাপরূপী পাখি বসবাস করে। সেগুলিকে যদি বিতাড়িত করতে হয় আমাদেরকেও কিন্তু হরিনামের করতালি দিতে হবে। তাহলে মায়েরা এই হাত দিয়ে অনেক বাটনা বেটেছেন, অনেক কাপড় কেচেছেন, ছেলে মেয়েদেরকে মারধরও করেছেন, ওটা ভালো করেছেন। তো এবার একটু হরিনামের করতালি উঠবে, করতালি উঠবে, দেখি সবার উঠে কিনা, উঠবে?
দেখি মায়ের একবার উলুধ্বনি দিন তো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর বাবার একবার জয়ধ্বনি দিন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। করতাল 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 ও করতাল সবাই করতাল করতাল বেতালে কলকাতায় সবাই করতাল করতাল বেতালে কলকাতায় ও গো করতাল করতাল। বলছে বেতালে তাল কাটাইও না, করতাল করতাল। এই যে আপনাদের গ্রামে আজ কীর্তন গান হচ্ছে, আপনারা কীর্তন গান শ্রবণ করতে এসেছেন, আমরা কীর্তন গান করতে এসেছি। তা বলুন তো এখানে কেউ বেতালে আছেন? না, কেউ নেই। সবাই তালে আছে, তাই তো? শাস্ত্রে বলা হয়েছে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে যোগমায়াকে আশ্রয় করে তপন তনয়া যমুনার কোলে শতকোটি গোপিনীদের নিয়ে বস্ত্রহরণকালীন ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ করার লাগি আর মদনের দর্পচূর্ণ হেতু যেই নিষ্কাম লীলাটি করেছিলেন তাকে এক কথাই বলা হয় রাসলীলা। এখান থেকে দুটো প্রশ্ন আমরা তুলব। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন তখন ভগবানের বয়স কত ছিল মা? কেউ বলতে পারবেন ভগবানের বয়স কত ছিল? বলতে পারবেন না? আচ্ছা, উত্তরটা না বলতে পারলে করতালিটা দিতে পারবেন তো? বাহু দুটি তুলতে পারবেন তো? ঠিক আছে, আমি যখন গান গাইবো তখন অন্তত বাহুগুলো তুলবেন আর মায়ের একটা উলুধ্বনি দেবেন, তাহলেই হবে। তাহলে কি বললাম না, প্রথম প্রশ্ন হলো আমাদের ভগবানের বয়স কত ছিল? তখন ভগবানের বয়স ছিল 8 বৎসর, কোন কোন বইয়ে লেখা থাকে 9 বৎসর। এবার দেখবেন, আপনারা হয়তো ক্যালেন্ডার দেখেছেন, ক্যালেন্ডারে যে বস্ত্রহরণে যে ছবিটা দেওয়া থাকে সেটাতে কিন্তু ভগবানের বয়স থাকে প্রায় 18+, আর ব্রজগোপীদের বয়স থাকে প্রায় 16 থেকে 20। কিন্তু এটা কিন্তু ভুল মেসেজ, এটা কিন্তু ঠিক নয়। রাসলীলা কোনো রঙিন লীলা নয় বাবা, রাসলীলা কোনো কামনা বাসনার লীলা নয়। আর সব থেকে বড় প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন কাদেরকে নিয়ে করেছিলেন না? শতকোটি গোপিনীদের নিয়ে, তাই তো? শতকোটি গোপিনীদের নিয়ে করেছিলেন কোন যুগে না? দাপর যুগে। দাপর যুগ মানে হলো মধ্যযুগ। তা মধ্যযুগে ভারতবর্ষের জনসংখ্যা 1 কোটি ছিল না বাবা। তাহলে কৃষ্ণ শতকোটি গোপিনী কোথা থেকে পেল? তাহলে কি কোথা থেকে ধার করে এনেছিল বাবা? যে এখন ধার করে নিনি, পরে আবার সত্যি দেব। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন শতকোটি গোপিনীদের নিয়ে, কিন্তু কথাটা কিন্তু শতকোটি নয়, কথাটা হলো 100 কোটি, অর্থাৎ অনেস্ট কোটি। মানে কি না, যারা কৃষ্ণ ভজনের জন্য নিষ্কাম সৎ, যাদের মনের মধ্যে কোনো কামনা বাসনা নেই, যারা নিষ্কাম ভাবে গোবিন্দকে ভালোবাসে, ভগবান তাদেরকে নিয়েই রাসলীলা করেছিলেন। তাই আজ গৌরহরির মনে সেই ভাবটি জাগরিত হয়েছে। তাই আজ গৌরহরির সঙ্গে আর কে কে নৃত্য করছেন? আমার নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 আমার রায়, নিত্যানন্দ 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 রায়, ও গো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আমার নিত্যানন্দ 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 রায়, ও গো নিত্যানন্দ 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 রায়। ওই তো নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, আমার নাচে নিত্যানন্দ, যার মনে বড় ও আনন্দ, গো নাচে নিত্যানন্দ, যার মনে বড় আনন্দ, নাচে নিত্যানন্দ। আর কে নাচছে বাবা? আবার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, ও গো অদ্বৈত নাচিছে, যিনি পূর্বের মহাদেব, অদ্বৈত নাচিছে, পূর্বের মহাদেব, ও গো পূর্বের মহাদেব। হ্যাঁ বাবা, অদ্বৈত কি বলেছিলেন? শ্রী অদ্বৈতাচার্য বলেছিলেন, আমি ভগবানকে নদিয়ার মাটিতে নামিয়ে আনবই আনবো। শ্রী অদ্বৈতাচার্য প্রমাণ করেছিলেন হরি নামে হরি নামে।
কেউ যদি হরিকে ডাকার মতো ডাকতে পারে তাহলে হরি নেমে আসতে বাধ্য হবে। তাই আর কে কে নাচিছে? শ্রীবাসে নাচিছে, ওগো শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, আমার শ্রীবাসে নাচিছে, পূর্বের নারদ শ্রীবাসে নাচিছে, যিনি পূর্বের রাধিকা শ্রীবাসে নাচিছে, যিনি পূর্বের নারদ শ্রীবাসে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছেন, গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছেন, গোড়া বরণ হেরে হেরে গদাধরে নাচিছেন, রাধা ভাবে ভাবিত হয়ে গদাধরে নাচিছেন, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছেন, রাধা ভাবে ভাবিত হয়ে গদাধরে নাচিছেন। ওগো শিবাছয়াঙ্গিনা মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে, আমার শিবাছয়াঙ্গিনা মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এইবার আমরা রাধা রানীর নাম আশ্রয় করে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কই গো মা, উলুধ্বনি নেই কেন? কীর্তন তো অর্ধেক হয়ে গেল, কিন্তু আপনাদের উলুধ্বনি এখনো শুনতে পাওয়া যাচ্ছে না। কি গো, উলুধ্বনিটা কি বাড়িতে রেখে এসেছেন নাকি? বাড়িতে রেখে এসেছেন উলুধ্বনিটা? আপনাদের দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। একজন শাশুড়ি বৌমা দুজন মিলে পুজো করাবে, আর কি বাড়িতে পুজো করাবে। তা বাড়িতে পুজো করাবে বলে শাশুড়ি মা কিন্তু পুজোর সব জোগাড় যন্ত্র করে নিয়েছে, সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। আর বৌমা একটু মডার্ন, তা বৌমাকে বলছে যে বৌমা আমার তো সব জোগাড় যন্ত্র হয়ে গেছে পুজোর, তা তুমি এক কাজ করবে, ব্রাহ্মণ ঠাকুর এলে ব্রাহ্মণ ঠাকুরকে বসতে দেবে আর উলুধ্বনিটা একটা দেবে। বলছে উলুধ্বনিটা দেবে, ওইটি দিতে ভুলে যেও না। এবার স্নান করতে গেছে শাশুড়ি মা, বৌমা বসে আছে আর ব্রাহ্মণ ঠাকুর এসেছে। ব্রাহ্মণ ঠাকুরকে বসতে দিয়ে বৌমা ভাবছে মা তো বলে গেল উলুধ্বনিটা দিতে, তা উলুধ্বনিটা কোথায় পাবো? প্রথমে মা ঠাকুর ঘরে দেখেছে, ঠাকুর ঘরে অনেক খুঁজছে, পাচ্ছে না। ঠাকুর ঘরে উলুধ্বনি নাই। বলছে দেখি তো একবার রান্নাঘরে দিয়ে দেখি। রান্নাঘরে গেছে, দেখছে মা রান্নাঘরে উলুধ্বনি নাই। বলছে দেখি তো একবার গোয়াল ঘুরে দেখে আসি, গোয়াল ঘরে যদি থাকে তো ভালো। শাশুড়ি মা এসে যদি বলে যে সব জোগাড় করলাম আর সামান্য উলুধ্বনি সেইটাও বের করতে পারলি না, তাহলে লজ্জার সীমা থাকবে না। যাই একবার গোয়াল ঘরে দেখে আসে, দেখছে গোয়াল ঘরে গেছে উলুধ্বনি নাই। শাশুড়ি মা চলে এসেছে। যেই না শাশুড়ি মা চলে এসেছে অমনি বৌমা বলছে মা তুমি বামুন ঠাকুরকে বসতে বলেছো, আমি বসতে দিয়েছি, কিন্তু তুমি বললে উলুধ্বনিটা দিতে, কিন্তু আমি উলুধ্বনিটা কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো বলো তো উলুধ্বনিটা? আর সেই রকম হয়ে গেছে মায়েদের অবস্থা। মায়ের মনে হয় বাড়িতে উলুধ্বনিটা রেখে এসেছে নাকি। ও মা গো, কোথায় যে রেখে দিয়েছে আসার সময় খুঁজে পাইনি। দেখি একবার উলুধ্বনিটা জোর করে দিন তো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই তো এইরকমটা হতে হবে তো। আমি কীর্তন গান গাইছি, এরপর আপনারা যদি চুপ করে থাকেন তাহলে কি করে হবে? আপনাদের সঙ্গে আমার কথোপকথন হবে, তবেই তো কাজ হবে নাকি। চলুন এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। मैं तो रटना गए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की। तुम्हें तो रटना हो, मैं तो रटना लगाए राधा नाम की, रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की, रटना लगाई राधा नाम की। मैं तो रटना
रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। ओ अंग अंग राधे मेरे संग संग राधे, ओ अंग अंग राधे मेरे संग संग राधे। ओ मैं तो गजरा, ओ मैं तो गजरा, ओ मैं तो गजरा साजाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। কি গো মায়েরা, ঘুমটা দিন, আমরা তো বৃন্দাবন যাচ্ছি নাকি? দেখি ঘুমটা দিন একটু মাথায়। কীর্তন গান শ্রবণ করছেন, দুটি বাহু তুলবেন না? দুটো হাত না তুললে তো ভগবানকে পাওয়া যায় না। ঘুমটা নাও। তাহলে সেই যখন এত কষ্ট করে রাত লাগছেন, তাহলে দুটো বাহু তো তুলুন, একেবারে সব কাজই হয়ে যাবে, তাই না? দেখি দুটি বাহু তুলুন তো, দেখি সবাই তুলেছেন? কই পেছনের জন সবাই বাহু তুলুন, আর পেছনে পেছনে। হ্যাঁ, এবার করবেন। मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। हो मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। ओ आँखियों में राधे मेरे सखियों में राधे, हो आँखियों में राधे मेरे सखियों में राधे। ओ मैं तो भक्ति, मैं तो भक्ति, ओ मैं तो भक्ति लगाए राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। हरि बोल हरि बोल हरि बोल। मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। ओ आगे आगे राधे मेरे पीछे पीछे राधे, ओ आगे आगे राधे मेरे पीछे पीछे राधे। ओ मैं तो नखने, ओ मैं तो नखने, ओ मैं तो नखने लगाए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम की। मैं तो रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की, लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। চলুন এবার রাধে রাধে নাম করব, তারপর যাব, ঠিক আছে? রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। राधे 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 जय राधे, जय राधे जय राधे। राधे 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 श्री राधे। ओ राधे राधे, ओ राधे राधे, राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। ओ राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। ओ बोलो राधे 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 जय राधे, जय राधे जय राधे। राधे 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 श्री राधे। ओ बोलो राधे 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 जय राधे।
জয় রাধে শ্রী কি ভালো লাগলো বৃন্দাবন যেতে? শুধু আমি হাঁপিয়ে যাচ্ছি আর মায়েরা বসে আছে। দুটি বাহু তুলবেন সেটাও করছেন না, তাহলে আমি এনার্জি কোথায় পাবো? কি করে তুলবে? সব প্লাস্টিকের হাত তো, ব্যাটারি শেষ হয়ে গেছে। উলুধ্বনিও বাড়িতে রেখে এসেছে, হাতগুলোও বাড়িতে রেখে এসেছে। আচ্ছা, একটা কথা বলি বাবা, সুরদাস নামে একজন ভক্ত ছিল ভগবানের। সেই সুরদাস অন্ধ ছিল, এই দুনয়নে দেখতে পেত না। সুরদাস অন্ধ ছিল, দেখতে পেত না। তা একদিন কি করেছে না, ভগবানের নাম কীর্তন করতে করতে সুরদাস গভীর বৃন্দাবনে পৌঁছেছে। এবার গভীর বৃন্দাবনের মধ্যে একটা মাঠ ছিল বাবা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গভীর বৃন্দাবনের মধ্যে একটা মাঠ ছিল। সেই মাঠ ভিতরে কোনো জল ছিল না, 10 থেকে 12 ফুট গভীর, কোনো জল ছিল না। তো একদিন সুরদাস ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে হঠাৎ ওই মাঠ ভিতরে পড়ে গেল। যেই না মাঠ ভিতরে পড়ে গেল, সুরদাস চিৎকার করতে শুরু করলো, হাঁক ডাক দিচ্ছে, কিন্তু কেউ নেই। কি করেই বাসবে? গভীর বৃন্দাবন তো, সেখানে কেউ নেই। তারপর সুরদাস মনে মনে চিন্তা করতে করতে মনে মনে তার একটা বিশ্বাস হলো, সত্যিই তো হরি নামে, তাই তো বাবা, হরি নামে তো হরি নামে। কেউ যদি হরিকে ডাকার মতো ডাকতে পারে, তাহলে হরি কি সেটা উপেক্ষা করতে পারে? তাই সুরদাস মনে মনে চিন্তা করলেন, আজ আমি এমন হরিনাম গাইব যে ভগবানকে আমার কাছে নেমে আসতে বাধ্য হতে হবে। এবার কি হলো মা, সুরদাস এত প্রেম দিয়ে, এত ভক্তি দিয়ে, এত অনুরাগ দিয়ে হরিনাম গাইলো যে ভগবান নেমে আসতে বাধ্য হলো ওই মাঠপুর ভিতরে। ভক্ত যেখানে, ভগবানও সেখানে। সুরদাস বলছে, ভগবান তুমি এসেছো? বলছে, হ্যাঁ এসেছি সুরদাস। এত প্রেম দিয়ে, এত ভক্তি দিয়ে, এত অনুরাগ দিয়ে কেউ যদি ডাকে, তাহলে কি আর না এসে থাকা যায়? তারপর কি হলো মা? বলছে, ভগবান তুমি কেমন দেখতে তা তো আমি বুঝতে পারছি না, কারণ আমার এই 2 চোখ অন্ধ, তো আমি দেখতে পাচ্ছি না তুমি কেমন দেখতে। তখন ভগবান কি করলো জানো? সুরদাসের চোখে শ্রীহস্ত বুলিয়ে দিল। সুরদাস চোখ ফিরে পেল। বলছে, ওরে সুরদাস, আমাকে দর্শন করার জন্য তোর এই দৃষ্টি আমি ফিরিয়ে দিলাম, তোকে আমি আরেকটা আশীর্বাদ করতে চাই। বল সুরদাস, তুই আমার কাছে কি চাস? সুরদাস বলছে, ভগবান আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? বলে, হ্যাঁ দেব। বলছে, তাহলে শোনো ভগবান, আমি তোমার কাছে কি চাই জানো? আমার যে নয়ন দুটি তুমি দিয়েছ, সেই নয়ন দুটি কৃপা করে তুমি ফিরিয়ে নাও। ভগবান চমকে উঠলেন, কি বললি তুই? তোর নয়ন দুটো আমি তোকে দিলাম, আর তুই সেই নয়নে একবার পৃথিবীকে দেখবি না, ফিরিয়ে নিতে বলছিস? তখন সুরদাস কি বলল জানে? সুরদাস বলছে, ভগবান যে নয়ন একবার জগৎ স্রষ্টা গোবিন্দের দর্শন করে নেয়, সেই নয়নের কি আর কোনো কিছু দেখার প্রয়োজন আছে? প্রেমানন্দের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ আমরা নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবনে প্রবেশ করলাম। এবার বৃন্দাবনে প্রবেশ করার পর এই জায়গাটা কি মা? এই জায়গাটা হলো বৃন্দাবন, আর যেখানে ভগবানের হরিনাম গুণকীর্তন হয় সেই জায়গাটা হলো নববৃন্দাবন। তাই আজকের আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। রাস, রাস কথার অর্থ কি বাবা? স তো 3 রকমের আছে, একটা তালবস্য, একটা মূর্ধন্যস্য আর একটা দন্তস্য।
রয়ে আকার তালবস্য রাস মনে হলো রাশি রাশি। এই যে আপনারা ভক্ত মণ্ডলীরা সবাই রাশি রাশি এসেছেন কীর্তন গান শ্রবণ করতে, কিন্তু এটা কিন্তু আমাদের আজকের ভজনের বিষয় নয়। রয়ে আকার মধ্যন্যস্য রাস, এটার মানে হলো ঘোড়ার লাগাম। এটাও কিন্তু আমাদের আজকের ভজনের বিষয় নয়, আস্বাদনের বিষয় নয়। আমাদের আজকের আস্বাদনের বিষয়টা কি? আমাদের আজকের আস্বাদনের বিষয় হলো রয়ে আকার দন্তস্য রাস। র শব্দের অর্থ হলো জীবাত্মা, আর স শব্দের অর্থ হলো পরমাত্মা। মাঝে আছে আকার, আকার তুলে দিলে জীবাত্মা আর পরমাত্মার পূর্ণ মিলনের নাম রাস। ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের নাম রাস। রাধা আর গোবিন্দের নিষ্কাম পূর্ণ মিলনের নাম রাস। এই রাসের মূল তত্ত্বটা শাস্ত্রের মধ্যে নিহিত আছে। আপনারা যদি একটু মনোনিবেশ করেন, একটু মন দিয়ে শ্রবণ করেন, তাহলে রাসের মূল তত্ত্বটা আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যায়। কি মন দিয়ে শ্রবণ করবেন তো নাকি? শ্রবণ করবেন তো? কথা দিন শেষ পর্যন্ত থাকবেন, কথা দিতে হবে। বলুন কথা দিলাম। কথা দিলাম এরকম ভাবে বললে হবে না। কথা দিলাম এটা সবাই বলে। সবাই মিলে একবার জয়ধ্বনি দেন, তাহলেই জানবো যে হ্যাঁ মানে উত্তরটা পজিটিভ। দেখি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পেছনের গুলো মনে হচ্ছে থাকবে না, ওরা চলে যাবে মনে হচ্ছে, ওই জন্য হাত তুলছে না, ভয় ভয় করে হাত তুলছে। তাহলে কি হয়েছে মায়েরা, একটু মন দিয়ে শ্রবণ করবেন। কৈলাস পর্বতে হর আর পার্বতী দুজন মিলে এক আসনে বসে আছে। এবার পার্বতী মা আমার মহাদেবকে বলছে, স্বামী শুনেছি জগতের সর্বশ্রেষ্ঠ লীলা নাকি রাস লীলা, যেটা তুমি ছাড়া এই জগৎ সংসারে কেউ জানে না। তা আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী। তাই রাসলীলা তুমি জানো আর আমি জানবো না, এটা তো ঠিক নয়। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকা উচিত নয়। তাই যেটা তুমি জানো আর সেটা যখন আমি জেনে ফেলেছি, তাহলে কৃপা করে সেটা আমাকে একটু শ্রবণ করান। মহাদেব বলছে, পার্বতী তুমি যথাযোগ্য কথা বলেছো। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনো গোপন থাকা উচিত নয়। কিন্তু পার্বতী কি করে শোনাবো? রাজতত্ত্ব যে অতি গোপন কথা, বীজ কথা, যদি কেউ শুনে নেয়। কিন্তু শুনবে যখন ঠিক করেছো, তাহলে কাছে এসে প্রিয়। এবার মা পার্বতীকে ভোলানাথ আমার কোলের কাছে এনে বসালো। মা পার্বতী মনে মনে চিন্তা করছে, আজ আমি কার মুখ দেখে উঠেছি রে? যে স্বামী ঢুলু ঢুলু নয়নে কৃষ্ণ কথা রাম কথা চিন্তা করে, ভগবানের নাম আস্বাদন করে, ভগবানের নামের মধ্যে ডুবে থাকে, সেই স্বামী আমাকে আবার কোলের কাছে বসিয়েছে। এ তো আমার পরম সৌভাগ্য। শিবের আর একটা নাম বাবা পঞ্চানন, 5টি মুখ। তা বাবা ভোলানাথ বলছে, দাঁড়াও দাঁড়াও পার্বতী, একটু দেখে নি কেউ কোথাও আছে কিনা। দেখলো কেউ নেই। বলছে, শোনো পার্বতী, আমি তোমাকে রাজতত্ত্ব শোনাবো, তবে একটা শর্তে। বলছে, কি শর্ত? তোমাকে একটা কাজ করতে হবে। এই যে তুমি যখন রাজতত্ত্ব শ্রবণ করবে, তখন তুমি ঠিক মতো শ্রবণ করছো কিনা তার প্রমাণ স্বরূপ আমাকে হ্যাঁ দিতে হবে। মা পার্বতী বলছে, ঠিক আছে প্রভু, তাই হবে। এবার বাবা পঞ্চানন পঞ্চমুখে রাজতত্ত্ব ব্যাখ্যা করছেন, আর শুনছে কে গো? মা পার্বতী। মা পার্বতী আমার রাজতত্ত্ব শুনছে আর বলছে, বলো প্রভু, আরো বলো, দারুণ লাগছে, চমৎকার লাগছে, সুন্দর লাগছে। এরপর দেখবেন, এই যে কীর্তন গান শ্রবণ করতে করতে অনেকে ঘুমিয়ে যায় না? ঘুম পেয়ে যায় তো? আপনাদের ঘুম পায় নাকি? কীর্তন গান শ্রবণ করতে করতে দেখবেন অনেকের ঘুম পেয়ে যায়। সেই রকম রাজতত্ত্ব শ্রবণ করতে করতে মা পার্বতীর আমার ঘুম পেয়ে গেছে। মা পার্বতী কি করেছে না, বাবা ভোলানাথের কোলে ঘুমিয়ে দিয়েছে।
আর বাবা ভোলানাথ কিন্তু বলেই চলেছে, তাহলে হ্যাঁ দেবে কে? কিছুটা দূরে একটা শুক পাখি বসেছিল একটা গাছের ডালে। সেই শুক পাখিটি দেখলো পার্বতী ঘুমিয়ে গেছে, হ্যাঁ দেবার কেউ নেই। তাহলে কি করলো না, শুক পাখিটি ওই পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে বলছে, বলো প্রভু, আরো বলো, কি সুন্দর প্রভু, দারুণ লাগছে, চমৎকার লাগছে। আর বাবা ভোলানাথ বলছে, তাহলে শুনেই যাও। এইভাবে বলতে 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 হঠাৎ হঠাৎ পার্বতীর দিকে লক্ষ্য করছে মহাদেব, দেখছে সর্বনাশ। পার্বতী, ও পার্বতী, ও পার্বতী, হ্যাঁ কিছু মনে করো না স্বামী, আমি তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছি। তাহলে তুমি যদি ঘুমিয়ে পড়েছো, তাহলে তোমার কণ্ঠস্বরটাকে নকল করে এতক্ষণে কে বলছিল, বলো প্রভু, আরো বলো, কি সুন্দর প্রভু, দারুণ লাগছে, চমৎকার লাগছে। সর্বনাশ, রাজতত্ত্ব তো অতি গোপন কথা, যদি কেউ শুনে ফেলে। তারপর মহাদেব লক্ষ্য করেছে ওই গাছের ডালে বসে রয়েছে একটা শুক পাখি। সর্বনাশ, এই শুক পাখিটি যদি রাজতত্ত্বটা শুনে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই কি করলো জানো মা, ভোলানাথের কাছে যে ত্রিশূলটা ছিল সেই ত্রিশূলটাকে বলল, যাও ত্রিশূল, এক্ষুনি ওই শুক পাখিটিকে বধ করে দিয়ে এসো। এবার শুক পাখিটিও ছুটছে, পেছন পেছন ভোলানাথের ত্রিশূলও ছুটছে। ঠিক তখনই ব্যাসদেব মুনির স্ত্রী, কোন কোন বইয়ে লেখা আছে দীপিকা, বা কোন কোন বইয়ে লেখা আছে মৎস্যগন্ধা দেবরুচি। তা দীপিকা বা দেবরুচি যাই হোক, উনি কি করছেন না, স্নান করে আঙ্গিনার মাঝে এই লম্বা লম্বা কেশ ছিল এরকম করে আঁচড়াচ্ছে। আগেকার মা ঠাকুমারা আঁচড়ায় না, আগেকার মা ঠাকুমাদের দেখবেন অনেক বড় বড় লম্বা লম্বা কেশ ছিল, এরকম করে গামছা দিয়ে আঁচড়াতো। এখনকার নেই, এখনকার বিউটি পার্লারের যুগ তো এইটুকুটুকু হয়ে গেছে, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে, এরকম ভাবে হয় না। যাই হোক, এটা তো কীর্তনের বিষয় নয়। তাহলে কি হয়েছে মা, ওই দীপিকা বা দেবরুচি কি করেছে না, এই যে চুলটা আঁচড়াচ্ছে আর মুখটা হা হয়ে গেছে, আর এদিকে কিন্তু শুক পাখিটিকে তেড়ে নিয়ে আসছে ওই ত্রিশূলটা। শুক পাখিটি দেখলো এর থেকে সুন্দর জায়গা আমি আর পাবো না, তাই কি করলো না, ওই হা পথে প্রবেশ করলো। হা পথে প্রবেশ করার পর দীর্ঘ 16 বৎসর পর, মতান্তরে 18 বৎসর পর সেই শুক পাখিটি ধরাধামে অবতীর্ণ হলো, যার নাম হলো বাবা সুখদেব গোস্বামী। চিন্তা করুন, তাহলে ভোলানাথের মুখ থেকে শ্রবণ করেছিল রাজতত্ত্বকে পার্বতী, পুরোটা শ্রবণ করেছিল সুখদেব গোস্বামী, শুক পাখিটি, যার নাম হয়েছিল বাবা সুখদেব গোস্বামী। ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়েরা, এই যে জন্মগ্রহণ করার পর সুখদেব গোস্বামী একটা পুকুরের পার হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। বয়স ছিল তখন 18 বছর। সেই পুকুর ঘাটে অনেক নারী স্নান করছিল, তাদের শরীরে ঠিক মতো বসন ছিল না বাবা, তথাপি তারা কেউ সুখদেব গোস্বামীকে দেখে লজ্জা নিবারণ করলো না। কিন্তু তার পেছন পেছন তার বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ পিতা ব্যাসদেব মুনি ছুটতে ছুটতে যাচ্ছে সুখদেব গোস্বামীর পেছনে পেছনে, কিন্তু তাকে দেখে সবাই কিন্তু লজ্জা নিবারণ করলো। কেন না, কারণ ব্যাসদেব মুনির মনের মধ্যে কামনা বাসনা ছিল। তাহলে রাজতত্ত্ব বলার লোক হয়ে গেছে বাবা, কিন্তু শ্রবণ করবে কে? এই যে ধরুন আমি কীর্তন গান করতে এসেছি আর আপনারা যদি চলে যান, তাহলে আমি কাকে শ্রবণ করাবো? ঠিক সেই রকম রাজতত্ত্ব বলার লোক হয়ে গেছে বাবা, কিন্তু শ্রবণ করবে কে? শ্রবণ না করলে তো প্রচার পাবে না। তাহলে শ্রবণ করেছিল কে না, ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। দুটো জিনিসকে ভালো করে মিলিয়ে নেবেন। এবার কি হয়েছিল না, রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেল। শিকার করতে করতে
রাজা পরীক্ষিত বড্ড ক্লান্ত হয়ে পড়ল, শরীর আর নিচ্ছে না, বড্ড জল পিপাসা পেয়েছে, কিন্তু কোথাও জল নেই। হঠাৎ লক্ষ্য করেছে কিছুটা দূরে একটা মুনিবর আছে। সেই মুনিবরের নাম সারাবলিতে পাওয়া যায় বাবা, শমিক মুনি। সেই শমিক মুনি ধ্যানস্থ অবস্থায় রয়েছে বাবা। এবার রাজা পরীক্ষিত কি করলো না, সেই শমিক মুনির কাছে কৃতাঞ্জলি পুটে প্রণাম নিবেদন করে বলছে, মুনিবর বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে সামান্য জল দিন। কিন্তু মুনিবর তো ধ্যানস্থ অবস্থায় রয়েছে, তিনি শুনতেই পেলেন না। রাজা পরীক্ষিত যখন বারবার ধরে প্রণাম নিবেদন করে বলার পরেও কোনো প্রত্যুত্তর পেলেন না, তখন ওই যে মুনিনাঞ্চ মতিভ্রম, অনেক সময় ভালো মানুষেরও ভুল হয়ে যায়, তাই না বাবা? যদি ক্রোধ উঠে যায়, রেগে গেলে ভালো মানুষেরও ভুল হয়ে যায়। ক্রোধই বুদ্ধির বিনাশ ঘটায়। ওই জন্য দেখবেন ক্রোধী মানুষের উন্নতি কম, ক্রোধী মানুষের উন্নতি কম, অল্পতেই রেগে যায় আর তারপরে দুম করে কিছু করে ফেলে, তারপরেই তো হরি বল। তাই কি হয়েছে না, রাজা পরীক্ষিত গেলেন রেগে, মনে মনে ভাবলেন, আমার জন্য, আমাকে সেবা দেবার জন্য সবাই বসে থাকে, আমি এত বড় রাজা, আর উনি সামান্য মুনিবর হয়ে আমাকে একটু জল দিচ্ছে না। তাই কি করলো জানো না, পাশে একটা মৃত সর্প পড়েছিল, সেই মৃত সর্পটা শমিক মুনির গলায় মালার মতো করে ঝুলিয়ে রসিকর্তা করতে করতে চলে গেলেন সেখান থেকে। কিছুক্ষণ পর সেখানে এলো কে না, শমিক মুনির পুত্র, যার নাম সারাবলিতে পাওয়া যায় সিংহী মুনি। সিংহী মুনি এসে যখন দেখছে বাবা যে ওই মৃত সর্প কে যেন তার পিতার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে, যেই না দেখেছে অমনি সে কি করেছে না, কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল যে যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছে, সে যেই হোক আগামী 7 দিনের মধ্যে তার তক্ষতের দংশনে মৃত্যু হবে। একটা কথা বলে রাখি মা, এই যে আমাদের সম্প্রদায় আপনারা সকলে এসেছেন, আমরা কিন্তু সবাই 7 দিনের মধ্যেই মারা যাব। মায়েরা মনে মনে চিন্তা করবেন, তাহলে বৃথাই এলাম, শুধু শুধু এলাম, বেশ খেয়ে দিয়ে ঘরে থাকলেই ভালো হতো, 7 দিনের মধ্যে মারা যাব না, এমন কীর্তনীয় কথা বলছে। কিন্তু দেখুন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিনের মধ্যেই কিন্তু আমরা মারা যাব, তাই না? তাই যে 7 দিন আমরা এই পৃথিবীতে থাকবো, সেই 7 দিন আমরা কি করব? রইবি যদি সামনে চল, রইবি যদি সামলে চল, সামলে গেলে মঙ্গল হবে, সামলে গেলে তোর মঙ্গল হবে, আর মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, আর বুদ্ধি বাড়লে বৃহস্পতি আসবে, মানে টাকা পয়সা আসবে, আর টাকা এলে তোর সুখ হবে, তোর সুখ হবে, আর সেই সুখে যদি তুই গোবিন্দকে ভুলে যাস, গোবিন্দকে ভুলে যা, তাহলে রাহু তোরে গ্রাস করবে, রাহু তোরে গ্রাস করবে। বলছে কথাটা সাধারণ ভাবে মনে হলেও সাধারণ নয়, কিন্তু বলছে রইবি যদি মানে রবিবার, সামলে চল মানে সোমবার, সামলে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে বৃহস্পতি আসবে মানে ধন দৌলত আসবে, টাকা পয়সা আসবে, লক্ষ্মী আসবে, আর লক্ষ্মী এলে সুখ হবে মানে শুক্রবার, আর সেই সুখে যদি তুই নিজেকে মনে করিস আই অ্যাম গড, আমার টাকার বল, আমার শরীরে বল, আমার রাজনীতির বল, রাখ তোর হরি বল, হ্যাঁ আমার এত এত বল, আমার টাকার বল, কে বলে হরি বল? কিন্তু বলতে মা হবে, যেদিন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে 4 জনাকার কাঁধে যাবে, শ্মশান ঘাটে যাবে, সেদিন আপনি না বললেও সকলকেই এই নামটা করতে হবে।
তাই না মা? সকলকে এই নামটা করতে হবে। তাই কি হয়েছে দেখুন, সিংহীমুনির পিতা হচ্ছে শমিক মুনি। যখন শমিক মুনি শুনলেন যে সিংহীমুনি এই অভিশাপটা দিয়েছে রাজা পরীক্ষিতকে, তখন পুত্রকে বললেন, তুই কি ভুল করলি বাবা, তুই কি ভুল করলি, এত বড় অভিশাপ দিয়ে দিলি। ও যে ভালো রাজা রে, ও যে ভালো রাজা, ক্রোধের বশে পড়ে না হয় একটু ভুল করে ফেলেছে, তার জন্য তুই এত বড় অভিশাপ দিবি? যা বাবা, অন্তত খবরটা ওকে দিয়ে আয় যে 7 দিনের মধ্যে ওর মৃত্যু হবে। এবার সিংহীমুনি গেল কোথায় না, রাজা পরীক্ষিতের কাছে। রাজা পরীক্ষিতের কাছে গিয়ে বলছে, রাজামশাই, রাজামশাই, আপনি আমার পিতার গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন। আমার পিতা ধ্যানস্থ অবস্থায় ছিল, আপনার বড্ড জল পিপাসা পেয়েছিল, আপনি আমার পিতার কাছে জল চেয়েছিলেন, আমার পিতা শুনতে পায়নি। আর আমিও তাই, আপনি কি করেছেন না, মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছেন। আর আমিও একটা ভুল করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। আমি ওই কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি যে আপনি 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে মারা যাবেন। এই কথাটা শ্রবণ করার পর রাজা পরীক্ষিত শুরু করে দিলেন উদ্দণ্ড নৃত্য, আর হো হো হাসছেন। তার এই হো হো হাসি দেখে মুনিবর ভাবলেন, মৃত্যু সংবাদ পেয়ে বোধহয় রাজা পরীক্ষিত পাগল হয়ে গেছে। বলছে, না গো, আমি পাগল হইনি, আমার মাথা খারাপ হয়নি। আপনি তো আমাকে চরম সত্যটা আজ বলে দিয়েছেন, আপনি তো আমাকে চরম সত্যটা বলে দিয়েছেন। এই সংসারে সবাই সব কিছুই জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে যে তার পুত্র পরিজন মায়ার সংসার ত্যাগ করে কবে আবার আপন ঘরে ফিরে যাব? আপনি আমাকে কৃপা করে বলে দিয়েছেন যে ইহ সংসারে আমার থাকার সময় মাত্র 7 দিন। তাই যে 7 দিন আমি থাকবো, যে 7 দিন আমি থাকবো, সেই 7 দিন আমার কি করা উচিত মুনিবর? মুনিবর বলছে, যে 7 দিন আপনি থাকবেন, সেই 7 দিন আপনি কি করবেন জানেন? সেই 7 দিন আপনি ভাগবত শ্রবণ করুন। কিন্তু প্রভু, শ্রবণ করাবে কে? কেন? ভোলানাথের শ্রীমুখ থেকে শ্রবণকারী সুখদেব গোস্বামী। এই সেই পবিত্র স্থান হরিদ্বারের হরিকাপেরি, যেখানে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, যার 5ম দিনে ব্যাখ্যা হয়েছিল বাবা রাস তত্ত্ব। সেটাই হলো আজকের আমাদের আস্বাদনের বিষয়। ভগবান ভগবান তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা, শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তু মনস চক্রে, বৃক্ষরন্তু মনস চক্রে যোগ মায়া উপাশ্রিতা, জগমায়া উপাশ্রিতা। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। কিবা শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধ
পবন মন্দ। শারদ শারদ আজ মধুর বৃন্দাবনে এলো সেই রজনী যে রজনীতে রাধে গোবিন্দ আমার রাসলীলা করিবে কেমন পবন বই মন্দ মন্দ সুরে বৃন্দাবনের সভার বর্ণন হয় না এই শারদিয়া রজনীর কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে কুসুম গন্ধরে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে। কিবা ফুল্ল মল্লিকা আরে কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে। হাই হাই মন্দ মধু করো বরণে। হাই হাই মন্দ মধু করো বরণে। হাই হাই মত্ত মধু কর ভরণে মত্ত মধু কর ভরণে। হাই হাই মন্দ মধু করো বরণে। হাই হাই মন্দ মধু করো বরণে। কিবা মত্ত মধু কর ভরণে মত্ত মধু কর ভরণে। চাঁদ উঠেছে ও গো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই তো চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে ওই নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে ওই নীল গগনে চাঁদ উঠেছে। ভগবানের পূর্ণ রাসের আকাঙ্ক্ষায় শারদীয়ার চাঁদ উঠেছে। ও মায়েরা পবন মন্দ মানে মন্দ মন্দ বাতাস বইছে। বিপিনে ভরলো বিপিন মানে বন আর বন মানে হলো বৃন্দাবন আর বৃন্দাবন মানে আজ এই বীরচন্দ্রপুর গ্রাম তাই তো। কুসুম গন্ধরে মানে বৃন্দাবন ফুলের গন্ধে ভরে গেছে। আর এই গ্রাম যদি বৃন্দাবন হয় তাহলে এই গ্রামের ফুল কোনগুলি গো? তা পদকর্তা এখানে ফুল বলতে সমস্ত ভক্তরূপী কুসুমদের বুঝিয়েছেন। আবার বলছে নীল গগনে চাঁদ উঠেছে মানে হলো ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের প্রকাশ ঘটছে। আবার বলছে কত তারার মালা গলায় পড়ে। কোন মালা কোন নাম?
16 নাম 32 অক্ষর নামের মালা, তাই তো? এই 16 নাম 32 অক্ষর কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই পদকর্তা বলছে, দেখো দেখো যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, আজ যারা ফুটে নাই তারা ফুটেছে, ওই না বৃন্দাবনের লতায় ওই পাতায়, যারা ফুটে নাই তারা ওই না ফুটেছে, বৃন্দাবনের লতায় আজ পাতায়। যারা ফুটে নাই তারা ফুটেছে। বলছে ভগবানের এই রাশি অংশগ্রহণ করবে বলে যে ফুল আগে কোনোদিনও ফুটেনি সেই ফুলও ফুটেছে। এটা যদি আমরা বাহ্যিক দিক দিয়ে দেখতে যাই, দেখবেন হরিবাসরে অনেক ছোট বাচ্চারাও এসেছে, তারা হয়তো আগে ফোটেনি কিন্তু এখন ফুটেছে, তাই তো মা? তাই যে ফুল আগে কোনোদিনও ফোটেনি সে ফুলও ফুটেছে। তাই যে ফুল আগে কোনোদিনও ফোটেনি সেই ফুল যখন ফুটেছে, তাই বলছে দেখো যেন ফুল ঝরে পড়ো না, তোমরা দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, তোমরা দেখো যেন ফুল ঝরে পড়ো না, ফুলের কানে কানে তারা দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লাগবে তোমরা, তোমরা দেখো যেন ফুল ঝরে পড়ো না। কইছে কথা কইছে কথা, কইছে কথা, তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা। তারা ফুলের কানে কানে কইছে কথা। বলছে মন্দ মন্দ বাতাস বইছে, শারদিয়ার ফুল ফুটেছে। কি বলছে না দেখো যেন ফুল ঝরে পড়ো না, মানে কি? মানে কি না আমরা তো ভগবানকে সবাই ডাকি, তা কেউ যদি বলে যে ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, কি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না? ঠিক, ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, দেয় না? বলছে ডাকটা তো বাবা ডাকার মতো হতে হবে, তবে তো সাড়া দেবে। ধরুন আপনি দুর্গাপুর বাজার গেছেন, একজন আপনাকে বলছে ও দাদু আমাকে 5টা টাকা দেন তো, আপনার কানে গেল না। আর একজন বলছে দিন দিন দাদু 2 টাকা দেন তো, দাদুর কানে পৌঁছালো। শেষের একজন তৃতীয় জন একজন দাদুর হাতটা ধরে বলছে যে দাদু বড্ড খিদে পেয়েছে, 2 দিন ধরে কিচ্ছু খায়নি, আমাকে 2 টাকা দেবে? আপনি প্রথম ডাকটাকে উপেক্ষা করলেন, দ্বিতীয় ডাকটাকে উপেক্ষা করলেন, কিন্তু তৃতীয় ডাকটা ওটা আপনি উপেক্ষা করতে পারলেন না। কেন না ডাকটা যে ডাকার মতো হয়েছে। আমরা ভগবানকে কেমন ভাবে ডাকি বাবা? মা দুর্গাকে কি বলি? রূপং দেহি, রূপ দাও। এত সাদা রং তাও ভালো মন ভরছে না, আরো রূপ দাও, ঢেলে দাও। ধনং দেহি, ধন দাও, ঐশ্বর্য দাও, টাকা পয়সা দাও। যশ দেহি, যশ দাও, মান সম্মান দাও, খ্যাতি দাও। দিশ দেহি, এমন মান সম্মান দাও যে পৃথিবীর মধ্যে আমি যেন শ্রেষ্ঠ হই। সারাদিন শুধু দাও দাও আর দাও। আচ্ছা বাবা, ভগবানের কাছে, ভগবানের মন্দিরে গিয়ে কখনো কি আমরা বলি যে ঠাকুর তুমি ভালো আছো তো, তুমি ঠিক আছো তো? সংসারে যে বাবা গার্জেন হয়, যে গার্জেন হয়, যে সংসারটাকে চালায়, তার কাছে শুধু আমরা ডিমান্ডই করি টাকা দাও, পয়সা দাও, অ্যান্ড্রয়েড ফোন দাও, ল্যাপটপ দাও, বলি না বাবা? কিন্তু তার কাছে গিয়ে কখনো কি একবারও জিজ্ঞাসা করেছি বাবা তুমি ভালো আছো তো? কারণ তুমি যদি ভালো থাকো তবেই তো আমরা ভালো থাকবো। আর উনি তো আমাদের জগৎ পিতা, জগৎ মাতা। সারাদিন শুধু দাও দাও আর দাও। মন্দিরের ভিতরে বিগ্রহের সামনে তুমি করজোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কাছে ভিক্ষা করো, আর বাইরে বেরিয়ে এসেই জুতো পরেই রাজা হয়ে যাও। ভিখিরি থাকলে কি বলে দে 2-5 টাকা দে, আবার কেউ কেউ বলে যা দূর হয়ে যায়। আচ্ছা বাবা, মন্দিরের ভিতরে তুমি ভিখিরি ছিলে, মন্দিরের বাইরে এসে তুমি রাজা সাজছ?
মনরূপী তুলসী আর ভক্তিরূপী চন্দন, এগুলো দিয়ে যদি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে আমাদের মানব জন্ম সার্থক হবে। মনরূপসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন, ঘষতে হয় না বারে বারে। ওগো মন তুলসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে, শিলার উপরে কাষ্ঠের চন্দন, তাকে খুঁজতে হয় না বারে বারে। মনরূপসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন, ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলার ওপর কাষ্ঠের চন্দন, ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে, সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে। বলছে মনরূপী তুলসী আর ভক্তিরূপী চন্দন দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি। ভগবানকে সেবা করতে হলে, সেবা দিতে গেলে কি লাগে বাবা? কিছুই লাগে না, শুধু নয়নের জল লাগে, তাই না? যদি আমাদের মনের ভক্তি দিয়ে মনকে শুদ্ধ করে ভগবানকে ডাকতে পারি, তাহলে ওই কাষ্ঠ চন্দন, শিলা, গাছের ফুল এগুলো কিছুই লাগে না, লাগে শুধু নয়নের জল। বলছে ভগবানকে যে ফুল দিয়ে আমরা পূজা করি, সেটা বাবা ফুলের ক্রেডিট, ওটা আমাদের ক্রেডিট নয়। সাজি ভরা বন্য ফুলে হয় না পুজো কোনো কালে, সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে। সাজি ভরা বন্য ফুলে হয় না পুজো কোনো কালে, সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। ওগো ফুলের পূজা ফুলে করে, শুধু মধু লয়ে যায় মধু করে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। আবার ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। একবারে রাধে কৃপা করো বলে, এবার রাধে কৃপা করো বলে, রাধা রানী কৃপা করো বলে, এবার রাধে কৃপা করো বলে, রাধে 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 জয় রাধে, রাধা রানী কৃপা করো বলে। একবার রাধে কৃপা করো বলে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে, রাধা রানী কৃপা করো বলে। তাহলে মন্দ মন্দ বাতাস বইছে, শারদিয়ার ফুল চাঁদ উঠেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে। ও মায়েরা, ভ্রমণেরা গুনগুন 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 করে গান গাইছে। এইরকম যখন বৃন্দাবনের ভাব, তখন গোবিন্দ আমার দেখলেন এবার তো ব্রজগোপীদের মনস্কামনা পূর্ণ করতে হবে, কারণ তারা সারা কার্তিক মাস ধরে মা কাত্যায়নের ব্রত পালন করেছে আমাকে জগৎপতি রূপে লাভ করবে বলে। তাই তাদের মনোবাঞ্ছা তো পূর্ণ করতে হবে। সারা কার্তিক মাস ধরে মা কাত্যায়নের ব্রত পালন করলো কিভাবে ব্রজগোপীরা, মা কাত্যায়নের আরাধনা করছে কিভাবে দেখুন। জাগো
এবার দেখুন মায়েরা, সারা কার্তিক মাস ধরে মা কাত্যায়নের ব্রত পালন করছে সমস্ত ব্রজগোপীরা। হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় নিলাম, 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 হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া, হে যোগমায়া প্রণাম তোমায়। জাগো জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। জাগো তুমি জাগো, सृष्टि स्थिति विनाशन शक्ति भूते सनातने गुणाश्रय गुणोमय नारायण नमस्ते। शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वे शस्त्रे हरे देवी नारायण नमस्ते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमा दात्री सहस्वाध नमस्ते। कत्तायनि महाभागे महाजोगी महेश्वरी नंदो गोपुंसतं देवी पतिं मे पुरते नमः। फलाकष्टादिरूपेण परिणाम प्रदायनि विशेषा परत शक्ते नारायण नारायणी नमोस्तुते। जागो তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো,
জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা